গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে এসেই দেখি যে আমার বাসার সামনে এই দানব আকৃতির মুরগিটা ঘোরাঘুরি করতেছে। এটা যে কার মুরগি বা কোত্থেকে আসলো আমি কিছুই জানি না, কারণ আমি দূর দূরান্ত পর্যন্ত আমার মুরগির সাথে কোনো সম্পর্ক নাই। মুরগি আমি আজ পর্যন্ত কোনোদিন পালিও নাই, আমি পাখি পালি এবং কবুতর পালি, কিন্তু এই মুরগিটা যে কোত্থেকে আসলো আমি নিজেও জানি না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ণবস বার্ড প্যারাডাইস। আর আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করব। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পর আমাদের বাসার সামনে যে উঠানটা আছে উঠানের ওখানে যাই, যার পর হঠাৎ করে দেখি যে এই দানব আকৃতির মুরগিটা ঘুরতেছে। এই মুরগিটা কিন্তু আপনারা কতটুকু সাইজটা টের পাচ্ছেন আমি জানি না, কিন্তু এটা কিন্তু একদম দানব আকৃতির, মানে নর্মাল যে দেশি মুরগি তার থেকে প্রায় 4 থেকে 5 গুণ বড়, এবং মানে হাইট প্লাস উচ্চতা পুরো মানে রাজকীয় সাইজের দেখতে একটা মুরগি। আমি জীবনে কোনোদিন মুরগি পালি নাই, আমি দেশি মুরগিও পালি নাই কোনোদিন, কিন্তু মানে আমি আসলে জানিও না এটা কী প্রজাতির মুরগি বা কী। এখন আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এটা দেখলাম ঘোরাঘুরি করতেছে, তখন আমি এটাকে একটু জল খেতে দিলাম। ওখানে যে পানি, একটা বাটির মধ্যে একটু পানি দিয়ে ওকে দিলাম আর কি। আজকে পহেলা বৈশাখ, যদিও সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আমার তরফ থেকে। এবং এই পহেলা বৈশাখের দিনই মুরগিটা কোত্থেকে জানি উদয় হয়েছে। আমি দেখি আশেপাশে খোঁজ নেওয়ার ট্রাই করবো যে কার মুরগি বা কী। যদি কাউকে পাই তাহলে তো হইলই, মানে তার মুরগি হলে তো তাকে মানে ফেরত দিয়ে দেওয়া হবে। আর আমি আসলে খুবই এক্সাইটেড, কারণ আমি এত বড় মুরগি আগে কখনো দেখি নাই। আমাদের দোকান পাশে তো প্রায়ই যাই, কিন্তু আসলে কখনো আমি এরকম দানব আকৃতির মুরগি আমি কখনো কোনো জায়গাতেই দেখিনি। এবং মুরগিটার কালার, এবং মানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মুরগির কিন্তু আমি কখনো দেখি নাই যে পায়ে মোজা হয় বা লোম হয়। এটা আসলে কী প্রজাতির মুরগি যে আমি নিজেও জানি না। সো আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। এবং এটা মানে কি মানে কেমন এজের হইতে পারে, বা মানে এটা কেমন পরিবেশে থাকে, কারণ আপাতত হয়তো ওর মালিকটা খোঁজার আগ পর্যন্ত আমাদের এখানে ওকে রাখবো। তারপর দেখি এলাকার আশেপাশে খোঁজ নিয়ে যদি কারোর মুরগিও উনি পরিচয় দিতে পারেন, মানে সঠিক প্রুফ সহ, তাহলে হয়তো ওনাকে দিয়ে দেওয়া হবে। মুরগিটার কালার প্লাস হচ্ছে সাইজ সব মিলায় একদম অসাধারণ। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি আসলে কখনো মুরগি পালি নাই। তো এই একটা মুরগি কোত্থেকে জানি আসছে। আর আমার জানা মতে আমাদের এলাকার আশেপাশে ওরকম কাউকে আমি কখনো দেখি নাই যে মুরগি পালতেছে বা মুরগি নিয়ে আসছে বা ওটাকে মানে টেক কেয়ার করতেছে, এরকম কখনো দেখি নাই। মাঝে মাঝে আমাদের বাসার উপরতলার লোকেরা যারা থাকে তারা মুরগি নিয়ে আসে, কিন্তু ওগুলো নর্মালি দেশি মুরগি কেটে খেয়ে ফেলায়, কিন্তু তাদের কাছে এরকম মুরগি থাকলে তো আমি জানতাম। তো আসলে আমি নিজেও জানি না যেটা কার মুরগি বা কী। দেখি আমি আসলে খোঁজ নিব, নিয়ে আপনাদের নেক্সট কোনো ভিডিওতে হয়তো এটার আপডেট দিব। সো সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন এবং কমেন্টে কাইন্ডলি জানাই দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের যাদের পেটস এবং পাখি এগুলো অনেক ভালো লাগে তারা কিন্তু আমার পেজটা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে রেগুলার কিন্তু আমার বিভিন্ন পেটস রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো